সেদিন পোস্ট অফিসে গেছি। খুব ভিড়। খুব ভিড় বলে বইটা জমা দিয়ে একটা কোণায় বসে আছি। আমার সময় আসলে ওরা আমায় ডেকে নেবে। বেশ বয়স্ক একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা এসেছেন। ভদ্রলোক আমার পাশের জায়গায় ওনার স্ত্রীকে বসতে বলে বই জমা দিয়ে এলেন। আমি বললাম, কাকু আপনি বসুন। খুব গরম, একটা স্ট্যান্ড ফ্যান চলছে। উনি বললেন, তিনজনেই বসতে পারবো, একটু অ্যাডজাস্ট করো, ধরে যাবে। সত্যিই ছোট্ট বেঞ্চে তিনজনে ধরে গেল। ব্যাগ থেকে জলের বোতল বের করে কাকিমা কাকুকে দিয়ে বললেন, একটু জল খাও, খুব গরম। কাকু জল খেয়ে বোতলটা কাকিমাকে দিতে দিতে বললেন, তুমিও একটু খেয়ে নাও, একটু গলা ভেজাও। আমি শুধু দুজনকে দেখছিলাম। দুজনেই 65-70 হবে। কাকিমাকে একটু চাপা স্বরে জিজ্ঞেস করলাম, কাকু আপনাকে খুব ভালোবাসে তাই না কাকিমা? আর বলো না, এই এক বুড়ো হয়েছে। সারা দিন বাড়িতে কিটির মিটির। একবার বলে ওঠো, একবার বলে হাঁটো, একবার বলে জল খাও, একবার বলে বেশি পান খেও না। সারা দিন কিটকিট করতেই থাকে। জ্বালিয়ে দিল জীবনটা আমার। কাকিমা থামতেই কাকু বলল, ও, আমি একা জ্বলিয়ে দিচ্ছি তোমার জীবন? হ্যাঁ, তুমি যে আমার জীবন ওষ্ঠাগত করে তুলেছ। এখানে যাবে না, ওখানে যাবে না, রোদ আছে ছাতা নিয়ে যাও, এতবার চা দেওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, সুগার বেড়ে যাবে। এইভাবে থাকতে ভালো লাগে বলো কারো? আরে আসতে, এটা তোমার বাড়ি না, এটা একটা পোস্ট অফিস, কাজে এসেছো। এখানে অনেক লোক আছে, শুনলে কি ভাববে বলো তো? কাকিমা একটু মুখ বেঁকিয়ে বললেন। ও দত্তদা কেমন আছেন? একটা লোক ডেকে উঠতেই কাকু ওই দিকে চলে গেল। সত্যি কাকিমা, আপনারা কিন্তু দুজন দুজনকে ভীষণ ভালোবাসেন, সে টান দেখলেই বোঝা যায়। আমি বললাম। কাকিমা বললেন, আসলে কি জানো মা, ভালোবাসার অনেক রূপ। বিয়ের প্রথম 3-4 বছর প্রেমে একদম টইটুম্বুর। চোখে হারাতাম দুজন দুজনকে। তোমার কাকুর ছুটি থাকলেই সিনেমায় যেতাম, টুকটাক ঘুরতে যেতাম। তখন এক ধরনের ভালোবাসা। যখন সন্তান হলো, তার পড়াশুনো, তাকে নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম। আমার শ্বশুর শাশুড়ির দেখভাল করা, আর পরপর 2 মেয়ে। দুরন্ত গতিতে জীবন চলে গেল। কাকুও প্রচুর পরিশ্রম করেছেন। নিজের জন্য ভাবেনি কখনো, জানো। 18-20 বছর নিমেষে পেরিয়ে গেল। তখন ভালোবাসাটা ছিল কর্তব্যবোধে। কর্তব্যবোধটাই ছিল সেই সময় বেশি। বাড়ির সবাইকে সুস্থ রাখতে হবে, সন্তানদের পড়াশুনো ঠিকঠাক হচ্ছে কি না, তাদের পড়ানো, স্কুল, টিউশন এইসব দেখতে হবে। এই কর্তব্যের মধ্যে দিয়ে ভালোবাসাটা থেকে যায়। ধীরে ধীরে শ্বশুর শাশুড়ি মারা গেলেন। 2 মেয়েরা নিজের পায়ে দাঁড়ালো। তাদের বিয়ে দেওয়া, এইসব করতে করতে নিজেদের কথা ভাবার আর সময় পাইনি আমরা। কেউই পায় না, জানো তো। ভাবতাম প্রেম ভালোবাসা কিছুই নেই, শুধু কর্তব্য করে যাও। এখন এই পড়ন্ত বেলায় এসে বুঝতে পারি, ভালোবাসা হারিয়ে যায় না। ভালোবাসা এক এক রূপে জীবনের এক এক সময় এসে আমাদের সামনে দাঁড়ায়। কোনো সময়ে প্রেম, কোনো সময়ে কর্তব্য, আর এখন এখন তো অগাধ টান। যতই কিটির মিটির করি, যতই ঝগড়াঝাটি করি না কেন, তবুও দুজন দুজনকে ছাড়া একটা বেলাও আমরা থাকতে পারি না। মেয়েদের সংসার হয়েছে, তাদের ছেলে মেয়ে হয়েছে, তারা তাদেরকে নিয়েই ব্যস্ত। আমরা আমাদের মতো বেশ ভালো আছি, বুঝলে। এই পরস্পরের নির্ভরশীলতাই আমাদের মধ্যে আমাদের ভালোবাসাটাকে আরও বেশি দৃঢ় করে রেখেছে। আসলে বোঝাপড়াটা হচ্ছে বড় কথা। অ্যাডজাস্টমেন্টটা যদি নিজের মধ্যে ঠিক থাকে, তাহলে ভালোবাসাটা আজীবন থেকে যায়। চুপি চুপি বলি, জানো তো, এই আগামী পরশুদিন আমাদের 50তম বিবাহবার্ষিকী। তাই টাকা তুলতে এসেছে তোমার কাকু। গরমে আমার খুব কষ্ট হয়, আমাদের ঘরে একটা এসি বসাবে বলে বিবাহবার্ষিকীটা আমায় উপহার দেবে। কি গো, এদিকে এসো, কাকু ডাকলেন। আসছি, কাকু ডাকতেই কাকিমা বলল, আসি গো মেয়ে, ভালো থেকো। দুটো মানুষ থাকি তো, কথা বলার বিশেষ লোক পাই না, তাই তোমাকে পেয়ে অনেক কথা বলে ফেললাম। বিরক্ত হওনি তো মা? আরে না না কাকিমা, একটুও বিরক্ত হইনি। ভালো থাকবেন আপনারা। আমি তাকিয়ে রইলাম। ভাবলাম, সত্যি দুজনের মধ্যে বোঝাপড়া বা অ্যাডজাস্টমেন্ট থাকলে ভালোবাসা জীবনের এক এক ধাপে এক এক রূপে ধরা দেয়। ভাবতে ভাবতে আমার ডাক পড়ল।
ডুব দিলাম কাজে।